যেন চলে না যায়, তাদেরকে এই মামুরা শহরের ভিতরে ঢুকাতে হবে। এখন কাছাকাছি আসলো, ফজর যখন আজান হয়ে গেছে, সূর্য উদিত হওয়ার আগে, যখন বাহির থেকে এই দরজা যখন টুলকি মারার সাথে সাথে আজিজ বিন হারুন বলতে লাগলো, ও শিরিন আমি উপস্থিত। সুবহানাল্লাহ বলেন না? নাম সহ বলে দিয়েছেন কার? ওই কয়েদিদের, যাদেরকে আহলে বাইতদের হাত পা সবকিছু বেঁধে যাদেরকে নিয়ে আসতেছে, তারা যখন দরজার ফাঁসে এসে টুলকি মারলো, টুলকি মারার সাথে সাথে ওখান থেকে আজিজ বিন হারুন তিনি বলতে লাগলো, ও শিরিন আমি উপস্থিত, আপনার টেনশন করতে হবে না, আমি কি করে দিলাম, দরজা খুলে দিলাম। দরজা খুললো। সুবহানাল্লাহ বলেন। তখন তার কাছ থেকে জিজ্ঞেস করে, আমার নাম কিভাবে জানলেন? আপনি আমার নাম কিভাবে জানলেন? আমি তো এখানে কোনোদিন আসি নাই। তখন আজিজ বিন হারুন বলতে লাগলো, এই শিরিন আমি কাল রাত্রে ঘুমাইলাম, ঘুমানোর সাথে আমার নবী, আমি একজন মুসা কালিমুল্লাহর উম্মত, আমি তার উপর ঈমান এনেছি। ঈমান আনার পরে কালকে যখন আমি ঘুমাইলাম, ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখতে পাইলাম, আমার নবীজি আমাকে বলতে লাগলো, এই আজিজ বিন হারুন শোনো শোনো, আমি তোমাকে অর্ডার দিলাম, তোমাকে বললাম ভালো ভালো উন্নত মানের কিছু কাপড় নিয়ে তুমি তাদের জন্য কিছু খানা পিনা নিয়ে তুমি সকাল হওয়ার আগে আগে তুমি ওই দরজার মধ্যে দাঁড়িয়ে যাবা। না যদি হয় উপস্থিত যদি হতে না পারো, তারা অন্য একটা বিকল্প রাস্তা দিয়ে চলে যাবে। আর যদি চলে যাই, আহলে বাইতদের সেবা করার তোমার সুযোগ হবে না, তোমাদের সুযোগ হবে না। আসছে এই ঘটনা, যে স্বপ্ন দেখাইছেন, এই স্বপ্ন সম্পর্কে তাদেরকে কয়েদিদেরকে বলল। তখন আজিজ বিন হারুন বলতে লাগলো, ও শিরিন ঠিক আছে, তোমরা সবাই তো ঠিক আছে না? বলা হ্যাঁ, এই কাপড়গুলো নাও সবাইকে, কেন অনেক লম্বা ঘটনা, সবাই এগুলো কাপড় পরিধান করো। এরপর তোমাদের জন্য আমি খানা পিনা এনেছি, তোমরা এই খানা পিনাগুলো খাও। খাওয়ার পরে আবার জিজ্ঞেস করতে লাগলো, আমাদের ওই এখানে আপনাদের একজন ছোট্ট সন্তান ছিল যার নাম ইমাম হুসাইন, উনি কোথায়? বলতে লাগলো, ওই ওনার মোস্তাক মুবারক ওখানে। তখন ওনার মোস্তাক মুবারককে ওখানে গেথে, তীরের উপরে গেথে মোস্তাক মুবারকটা কি করে রাখলেন? ঠাকিয়ে রাখলেন। ঠাকিয়ে রাখার পরে তখন জিজ্ঞেস করলো, তাই তো গেলেন। যাওয়ার পরে ইমাম হুসাইনকে ডাক দিলেন, এই ইমাম হুসাইন, আমার নবীজি মুসা কালিমুল্লাহ যা আপনি আপনার কথা স্মরণ করে আপনাকে ভালোবাসে, আমার নবীজি কালকে রাত্রে আমাকে একটা কথা বলেছেন, বলে কি আপনাদের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসতে বলেছেন, ভালো ভালো উন্নত মানের কাপড় নিয়ে আসতে বলেছেন, সবার জন্য এনেছি। আমি কিন্তু কার একটা কথা, সেটা হচ্ছে দেখে ইমাম হুসাইন, আমার নবীজি বলেছেন, ও ইমাম হুসাইন হযরত মুসা কালিমুল্লাহর পক্ষ থেকে একটা সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইনের মুস্তাক মুবারক যখন থিরের মধ্যে গাঁথলেন, গাঁথার উপর তখন আমার মনে হয় আজিজ বিন হারুন বলতে লাগলো, আমার মনে হয় ওই চোখ দিয়ে আমার দিকে তাকাইয়েছেন। তখন সালাম, নবীজির সালাম যখন ফাটাই দিলেন, তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুস্তাক মুবারকে মুসা কালিমুল্লাহর সালাম জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।